গাজীপুরে আপনারা দেখেছেন আমাদের ওই প্রিয় জনপ্রিয় মেয়র ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর, তার ইসেকে পিএসকে মেরে ঝুলিয়ে রেখেছেন। এগুলি আমরা দেখেছিলাম। নরসন্দী জেলখানা আপনারা দেখেছেন, লুট করে ভেঙে চুরে আমাদের ওই জঙ্গিদেরকে সেখান থেকে বের করে নিয়েছে। কয়েদি তো সব গেছেই, জঙ্গিদের বের করে নিয়েছে, অস্ত্রপাতি নিয়েছে। অস্ত্র নেওয়ার উদ্দেশ্য এবং জঙ্গি নেওয়ার উদ্দেশ্য আপনারা নিজেরাই বুঝতে পারেন। জঙ্গি উত্থান যারা ঘটাতে চেয়েছিল তারাও এই আন্দোলনে সক্রিয় হয়েছে। অস্ত্রগুলি তারা ব্যবহার করছে আমাদের পুলিশের এগেনস্টে এবং বিভিন্ন জায়গায়। এইখান থেকেও আমাদের 2টি অস্ত্র এখনও খোয়া গেছে। এগুলি সবগুলি এখন ইউজ করছে আমাদের পুলিশের, আমাদের বিজিবির উপর। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের পুলিশ, আমাদের বিজিবি অত্যন্ত দক্ষ, এরা দেশপ্রেমিক, কাজেই এরা এই সমস্ত ভয় ডরে তারা করে না। অবশ্যই আমরা আমাদের দেশে পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং আমরা আবারও সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আপনাদের আহ্বান করব, আপনারা যেখানেই দেখেছেন এই ধ্বংসলীলা মানুষকে জানান, মানুষকে প্রচার করেন। আর এখন একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব এটা। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামায়াত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। আমরা প্রমাণও পাচ্ছি তাদেরই এটা সংঘবদ্ধ আন্দোলন, সংঘবদ্ধ আক্রমণ। আমরা ধৈর্যের সঙ্গে 19 তারিখের আগ পর্যন্ত পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে এই যাত্রাবাড়ি বলেন, থানা লুট অ্যাটাক করছে, উত্তরায় থানা লুট করছে, এখানে কদমতলি একের পর এক করছিল, সব কিছু বিপর্যস্ত করে দিয়েছিল। পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে এগুলোকে মোকাবেলা করেছেন। আপনারা এটাও দেখেছেন কতগুলি বাচ্চা ছেলে যাদের বয়স হয় নেই তাদেরকে নিয়ে আসছে সামনে, তাদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে। সেই জন্য আমাদের পুলিশকে সময় নিতে হয়েছে। তারা সরে গেলে তারপর আবার পুলিশ ব্যবস্থা নিয়েছে। এই সবগুলি আপনারা দেখেছেন। আমাদের আমার রিকোয়েস্ট হলো এই যে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকবে। সত্যিকারের ঘটনাটা কি এটা আপনারা দেশবাসীকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জি, এখন আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 3 মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন এই ছাত্রদের নেতাদের সঙ্গে কথা বলার জন্য। তারা আমাদের ওই নেতাদের সঙ্গে বসছেন। আমাদের মাননীয় আইনমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, 3 জন তারা আলোচনা করেছেন। তাদের কাছে 8 দফা দাবি দিয়েছিল। 8 দফা দাবির ওই দাবির পরে নতুন করে আরও 8 দফা দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই 8 দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি করবেন, মেনে নেবেন, কিন্তু সেই সুযোগও তারা দেয়। থ্যাংক ইউ। এটা তাদের একজন, তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম আমি থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন না। এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে। থ্যাংক ইউ।